তোদের ভাব দেখার টাইম নাই, পিছে পিছে ঘোরার টাইম নাই, কারো কথা শোনার টাইম নাই। আর যে কোনো জায়গায় আমি তো মাস্ক পরে গেলেই চোখ আর হচ্ছে এই চুলগুলা দেখলেই মানে সব দেখা যায় মেয়েরা। শাকিব খান আমার বস, আমি বসকে ভালোবেসে ছোটবেলায় ডায়লগ অনেকেই জানেন, আপনারা দেখছেন তো, ওইগুলো দেখে মানুষ কমেন্ট করতো যে শাকিবের মতো লাগে। সেই থেকেই তো জুনিয়র শাকিব দেওয়া নামটা। সুন্দরী পিছে ঘুরে কথা বলে নরম সুরে, আমি বলি জায়গা দূরে থাকতে চাই ফুরফুরে, আটা ময়দা মাই খায় আমায় মুখ দেখাইবি না, পাপিষ্ট মন নিয়ে আমায় আর জ্বালাইবি না, তোকে ভালো করে চিনি তোরা চিটার কত বড়, একজন ছেড়া তোরা আবার আরেকজন ধরো। আপনি সোশ্যাল মিডিয়াতে একদম ভাইরাল পারসন, আপনাকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা হয়, সারা বাংলাদেশ সহ বহির্বিশ্বে অনেকে আপনাকে চিনি। আসলে যে বিয়ের ব্যাপারটা, আপনি সবসময় বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আপনাকে বিয়ের অফার করে, হঠাৎ করে মেয়েরা আপনার বাসায় চলে আসে, এই ব্যাপারটা আসলে কেমন? কিছুক্ষণ আগে সাথী বলছিল যে শাকিব খান এই নামটাই হচ্ছে কন্যা রাশি মেবি, কারণ আমার তো কোনো দোষ নাই ভাই, নামটাই আমি মনে হয় যে নামটা দিয়েই বড় ভুল করছি লাইফে। কারণ শাকিব খান আমার বস, আমি বসকে ভালোবেসে ছোটবেলায় আমি বসের মানে ওই স্টাইল, আমার কথাবার্তা ডায়লগ অনেকেই জানেন, আপনারা দেখছেন তো, ওইগুলো দেখে মানুষ কমেন্ট করতো যে শাকিবের মতো লাগে। সেই থেকেই তো জুনিয়র শাকিব দেওয়া নামটা, কিন্তু আমার রিয়েল নাম হচ্ছে শাকিল। একটা কথা বলবেন, এখন পর্যন্ত আপনার যে ঘটনা ঘটছে, আপনি হাসপাতালে ছিলেন, তারপরে কতগুলো প্রেমের অফার পাইছেন? হ্যাঁ, সত্যি কথা বলবেন। হাজার হাজার, হাজার 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 হাজার। মানে এটা কিভাবে, আপনার কি মেসেঞ্জারে হাজার হাজার দিছে নাকি মানে রাস্তাঘাটে, মানে কিভাবে আপনাকে প্রেমের অফার দিতে কিভাবে? মেসেঞ্জারে, তারপর হচ্ছে নাম্বারে। আর যে কোনো জায়গায় আমি তো মাস্ক পরে গেলেই চোখ আর হচ্ছে এই চুলগুলা দেখলেই মানে মানে এরকম সব দেখা যায় মেয়েরা। আমি তখন নিচের দিক টাকায় জায়গা জলদি ভাগি, এলাকা ছাড়ি। অ্যাকসেপ্ট করা তো সম্ভব না ভাই, কতগুলো অ্যাকসেপ্ট করা সম্ভব? একটাও না। কারণ আমি 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 আপনারা জানেন যে নারীরা এখন আমাকে দেখে বিরক্ত, না না বিরক্ত বোধ হবে। কেন জানেন? কারণ আমি একটা গান বানাইছিলাম হচ্ছে পুরুষ নির্যাতন, তারপর সেকেন্ড আবার আরেকটা বানাইছি কি জানেন, এটা একদমই নারীদের একদমই বিরক্তকর একটা গান। টাইম নাই, তোদের ভাব দেখার টাইম নাই, পিছে পিছে ঘোরার টাইম নাই, কারো কথা শোনার টাইম নাই, সুন্দরী পিছে ঘুরে কথা বলে নরম সুরে, আমি বলি জায়গা দূরে থাকতে চাই ফুরফুরে, আটা ময়দা মাই খায় আমায় মুখ দেখাইবি না, পাপিষ্ট মন নিয়ে আমায় আর জ্বালাইবি না, তোকে ভালো করে চিনি তোরা চিটার কত বড়, একজন ছেড়া তোরা আবার আরেকজন ধরো, মেকআপ মেরা জুয়ান সাজো আসলে তুই খালা, ফুরফুরা জীবনে আমি লইমু না আর জ্বালায় আমার কাছে আইবি না রে তোরা, মর দূরে গিয়া, এই জীবনে আমি তো আর করুম না রে বিয়া। তাই নাকি? তো এই রীতিমতো তো আপনি বিয়ে করে ফেলেছেন অলরেডি, এত বড় একটা মানে না না, এত বিপদের পরও আপনি কিন্তু আপনি যে জায়গা থেকে, না আমি ভাই একটু কথা, আমি ভাইয়াকে উত্তর দিচ্ছি, তুমি আমাকে কেন বলতেছো? মানে আমাকে দেখা দেখে বলছে, এর জন্য বললাম। আমাদের জার্নালিস্ট ভাইয়া হচ্ছে আমাকে কোশ্চেন করছে যে আমি মেয়েরা আমার পিছনে ঘুরে কিনা, এটার জন্য আমি এই গানটা লিখছি ভাই। আচ্ছা, অতিষ্ঠ হয়ে এখন এই মুহূর্তে কদিন আগে দেখলাম আপনি আপনার জন্য এক মেয়ে পাগল হয়ে চলে আসলো, আবার চলে গেছে, এখন ভবিষ্যতে কি বিয়ে শাদী করবেন আপনি? বিয়ে বিয়ে করলে ভাই জানবেন, কারণ মন ভেঙে গেছে তো, মনটা জোড়া লাগতে একটু টাইম লাগবে। কারণ কারো ভালো কেউ দেখতে চায় না এই সমাজে। কিছু টোকাই মার্কা লোকজন আছে, তারা হচ্ছে হাদিস শোনায় মানুষকে। তারা তো জানে, তারা জানে না ভাই একটা মানুষের সংসার ভাঙা কতটা, কতটা গুনাহের কাজ, একটা সংসার ভাঙা কতটা গুনাহের কাজ, এটা তো জানেন সবাই। এটা জেনে শুনে কেন হচ্ছে আমার সংসারটা ভেঙে দিল।